মহিষাসুর। কালকে তো মহালে আছে, তাই তো বাচ্চারা আজকে হাতে দুর্গা ঠাকুর আঁকছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর অসুর। তাহলে চলো চলো আজকের গল্পটি দেখতে থাকি না টেনে, খুব মজার হবে কিন্তু। চলো তাহলে দেখে আসি। আমার তো আঁকা হয়ে গেছে, কত সুন্দর ব্রহ্মা ঠাকুর এঁকে দিয়েছি আমি। তোদের এখনো আঁকা হয়নি? কাল কিন্তু মহালয়া, কখন যে করবি তোরা? দিদি দেখো না, দেখো আমারটা কত সুন্দর হয়ে গেছে। আমি তো ভোলা মহেশ্বরকে এঁকেছি, দেখো কত সুন্দর হয়েছে না আমার শিব ঠাকুরটা। তোমরা দেখে বলো কেমন হয়েছে। কিন্তু টিয়া, তোরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তুই তো খুব সুন্দর আঁকিস, আগে তো জানতাম না কোনোদিন। তাহলে এবার থেকে তুইও আঁকবি আমাদের সঙ্গে। তোরা সবাই আঁকা আঁকি করছিস, শুধু আমি আঁকতে পারি না, আমারও কষ্ট হচ্ছে। আমি যদি আঁকতে পারতাম কত ভালো হতো বল। তোরা কি সুন্দর এঁকেছিস। তুই বড় হ, তুইও বড় হলে আঁকতে পারবি। এখন তো পারিস না, কিন্তু পরে ঠিকই পারবি, মনে কষ্ট পেতে হবে। তোরা এখানে কি করছিস? রং নিয়ে বসেছিস, স্কেচ খাতায় কি সব এঁকেছিস রে? কি করেছিস? দুর্গান্টি, দুর্গান্টি, এই দেখো কত সুন্দর আমরা শিব, দুর্গা, অসুর, ব্রহ্মা, বিষ্ণু এঁকেছি। কালকে মহলে হবে। বা, খুব সুন্দর তো এঁকেছিস, দেখি তো দেখি। বা, খুব সুন্দর হয়েছে তো। দুর্গা ঠাকুর, অসুর, মহেশ্বর, বাবা, ব্রহ্মা, বিষ্ণু। কালকে এইগুলো দিয়ে করে আমরা তো মহালয়া খুব সুন্দর করতে পারবো রে। যা যা, এখন তো অনেক রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়। আবার ভোর ভোর উঠতে হবে তো নাকি? ঠিক কথা বলেছ, আমরা যাই বাবা, তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়বো। চল চল রে, কালকে সকাল সকাল উঠতে হবে, খুব ভোরে, না হলে মহালয়া দেখতে পাবো না কিন্তু। চল চল। খাবার খেয়ে সবাই তো এখানে ঘুমিয়ে পড়েছে, সকাল সকাল উঠবে বলে। মহালয়ার ভোর হয়ে গেছে এখন। এ মা, মনে হয় তো মহলা শুরু হয়ে গেছে। এই সবাই উঠে পড়ে, উঠে পড়। ওরে বাবা, দেরি হয়ে গেল নাকি? সবাই উঠে পড়ে, মহলা দেখবো। হ্যাঁ, মহলা দেখবো, খুব মজা হচ্ছে কিন্তু। উঠে পড়ো, উঠে পড়ো, অসুর বধ হবে, সবাই দেখবো। চলে আয় রে, সকাল হয়ে গেছে, মহলা শুরু হয়ে গেছে, উঠে আয়। দুর্গা, আমিও চলে এসেছি, সকাল সকাল উঠে পড়েছি। এখনো চারিদিকে অন্ধকার আছে, আমি বলি টর্চটা নিয়ে আমি হেঁটে হেঁটে একাই চলে এসেছি। ঠিক করেছো দিদি, মহালয়া তো এখনই শুরু হয়ে যাবে। চলো চলো সবাই এসে একসঙ্গে মহালয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর, মহালয়াটা দেখবো বলে তো এত দূর থেকে এলাম, শুরু কর। বাচ্চারা তো সবাই একসঙ্গে ঘুম থেকে উঠে এসে দাঁড়িয়ে পড়েছে মহালয়া দেখবে বলে। মা মা, কখন মহালয়া শুরু করবে? আমাদের সেই আঁকা ছবিগুলো দিয়ে করবে তো মহালয়া, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ হ্যাঁ, ঘুম পাচ্ছিল খুব, কিন্তু মহালয়া দেখবো বলে তো উঠে পড়েছি। শুরু করো আন্টি, দেখবো মহালয়া কখন যে ওষুধটা বধ করবে দুর্গাকে। আমার তো তাই দেখে খুব আনন্দ হচ্ছে। আমিও দেখবো কি সুন্দর ওষুধটাকে বধ করবে দুর্গা। মা, শুরু করো শুরু করো, কখন থেকে এসছি তো, মহালয়া কখন হবে দেখবো, চালাও চালাও। হা হা, কি সুন্দর আমি ওষুধটা এঁকেছি, ওই ওষুধটাকে মা দুর্গা বধ করবে আমাদের আঁকা ছবিতে। রে বনু, ঠিক কথা বলেছিস, আমরা এঁকেছি, আমার সেই ছবি দিয়ে অসুর বধ হবে আজ মহালয়া, খুব মজা। তাহলে চুপচাপ সবাই শোন, তাহলে বলি। এক যে ছিল অসুর, নাম তার মহিষাসুর। সে খুবই দুষ্ট ছিল, কিন্তু শুধু দুষ্ট নয়, সে খুবই শক্তিশালীও ছিল। সে খুব তার দাপট ছিল, সে তপস্যা করছিল। তার প্রচুর শক্তি দিয়ে সে দেবতাদের বশ করে মহিষাসুর কঠোর তপস্যা শুরু করলো। শক্তিশালী হওয়ার বর প্রদানের জন্য অমরত্ব চায়, তাই সে ব্রহ্মাদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব আবির্ভূত হয়েছেন এবং তাকে আশীর্বাদ দিচ্ছেন। বৎস মহিষাসুর, তোমার কি চাই বলো, আমি তোমাকে তা আশীর্বাদ স্বরূপ প্রদান করব। আমি তোমার তপস্যায় সন্তুষ্টি। ব্রহ্মদেব, আমি মহিষাসুর, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন অমরত্ব লাভ করি, আমার যেন মৃত্যু না হয়। আমি তোমাকে আশীর্বাদ করছি, কোনো পুরুষ তোমাকে হত্যা করতে পারবে না, এই বরদান দিলাম। দেব তো চলে গেলেন। ও তারপর কি হলো? মহিষাসুর কি তারপর দেবতাদের মারলো খুব?
ওর মহিষাসুর নিজের শক্তি ও তার দলবল নিয়ে দেবতাদের উপর আক্রমণ করলো, দেবতাদের স্বর্গ থেকে তাড়িত। আমি মহিষাসুর, আমি দেবতাদের তাড়িত করব, আমি স্বর্গ দখল করব, আমি একমাত্র অধীশ্বর হব। তাহলে তাহলে মহিষাসুর কি দেবতাদের মেরে ফেললো? মহিষাসুরের তো অনেক শক্তি, খুব শক্তি হয়েছে। মহিষাসুরের তো খুব শক্তি হয়েছে, সে চারিদিকে শুধু আগুন ধরিয়ে দিচ্ছে, মানুষ মারছে, দেবতাদের বন্দি করছে। এই দেখে চিন্তিত হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি মহিষাসুর, আমায় কেউ কিছু আটকাতে পারবে না, আমি অধীশ্বর হব, অধীশ্বর ত্রিলোক। হে ব্রহ্মাদেব, আপনি এ কি বর দিলেন মহিষাসুরকে? মহিষাসুরের এই বর পেয়ে নিজেকে রাজা মনে করছে, চারিদিকে অশান্তি। বিষ্ণুদেব, মহিষাসুরকে কেবল একমাত্র এক নারী বধ করতে পারবে, তাছাড়া আর কেউ না। আর ব্রহ্মা তো মহেশ্বরের কাছে গেলেন। ওম ওম ওম। মহেশ্বর তো এখানে ধ্যানে মগ্ন হয়ে আছে কৈলাসের মধ্যে। আর ব্রহ্মাদেব তো দুজনে মহেশ্বরের পাশে এসে দাঁড়ালেন। দেবাদিদেব মহেশ্বর, জেগে উঠুন, এই মহিষাসুরের হাত থেকে ত্রিলোককে রক্ষা করুন। যাবে দেবাদিদেব, জেগে উঠুন, জেগে উঠুন, আপনার সাহায্য লাগবে আমাদের, জেগে উঠুন, এই জগৎ বাঁচান। তারপর কি ভোলেনাথ জেগে উঠেছেন? জেগে উঠেছেন কি? হ্যাঁ মা, তারপরে কি ভোলানাথ জেগে উঠে মা দুর্গার সৃষ্টি করলেন? হ্যাঁ, তারপর তো মহেশ্বর জেগে উঠলেন এই ত্রিলোককে রক্ষা করার জন্য। নারায়ণ, ব্রহ্মাদেব, আপনারা আমার কৃপাপ্রার্থী হয়েছেন, বলুন আমি আপনাদের জন্য কি সাহায্য করতে পারি। আমি তার জন্য একদম প্রস্তুত, যা চাইবেন বলুন। হে দেবাদিদেব, আপনি তো সবই জানেন, এই মহিষাসুরের হাত থেকে এই ত্রিলোককে কি করে রক্ষা করব, দেবতাদেরও কি করে রক্ষা করব, বলুন দেবাদিদেব, আপনি একটা উপায় বার করুন যাতে মহিষাসুরের হাত থেকে সবাইকে রক্ষা করতে পারি আমরা। জন্য একটাই উপায় আছে, আদিশক্তি। আদিশক্তিকে জাগাতে হবে, এই ধরনীর মা, মা পার্বতী, মহামায়া মা দুর্গাকে জাগাতে হবে মহিষাসুরের বধ। বিষ্ণু মহেশ্বর নিজেদের শক্তির দ্বারা আদিশক্তিকে জাগিয়ে তুলছেন মহিষাসুরের বধের জন্য। তখনই মা দুর্গা, দেবী দুর্গার আগমন ঘটল ত্রিদেবতার সামনে। হে ত্রি অধীশ্বর, আমাকে আপনারা আহ্বান করেছেন যে উদ্দেশ্যে, আমি সেই উদ্দেশ্য অবশ্যই সুষ্ঠুভাবে পালন করব, আপনারা আমায় আশীর্বাদ করুন। ওর সবাই একে একে মা দুর্গাকে তার বিভিন্ন অস্ত্রে 10 হাতে সাজিয়ে তুললে। মায়ের 10 হাত হয়ে গেল, এবার অসুর বধ করবে। ত্রিশূলটা তো মহেশ্বর দিয়েছেন না, তাই ত্রিশূল তো মহেশ্বরের কাছে থাকে। এর 10 হাত পূজিত হচ্ছে, সবাই এখানে আশীর্বাদ করেছে, 10 হাত ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে মা দুর্গা। আর মহিষাসুরকে জোর মারবে, কিন্তু মা দুর্গা ত্রিশূল নিয়ে এবার মহিষাসুরকে বধ করবে। এবার তো অবশ্যই বধ করবে, তার আগে মহিষাসুরের সঙ্গে মা দুর্গার অনেক বড় যুদ্ধ। হে আদিশক্তি, তুমি এই ধরণীকে রক্ষা করো, মহিষাসুরকে বধ করে। দেবাদিদেব মহেশ্বর, আমি অবশ্যই মহিষাসুরকে বধ করে এই ত্রিলোককে মহিষাসুরের হাত থেকে রক্ষা করব অবশ্যই। এক নারী আমায় বধ করবে? অসম্ভব, আসুক, আমি নারীকে পরাজিত করব। এই মহিষাসুর, তুই নারীকে অবলা ভেবেছিস, আজ দেখ এক নারী তোকে বধ করবে। তুই জানিস এই আদিশক্তির মহিমা? এই ধরনী হলো আমাদের মা, তাকে তুই অপমান করেছিস। এক নারী, নারী, তোর সঙ্গে আমি যুদ্ধ করব, যুদ্ধ, তুই হারবি আমার কাছে, তবে যুদ্ধ কর আমার সঙ্গে। আমি আদিশক্তি, আদি রূপা মা জননী, আমি আজ তোকে বধ করব। এক নারীকে পাঠিয়েছে দেবতারা আমায় বধ করতে, এক নারীকে পাঠিয়েছে। দুর্গার অসুরের তো খুব জোর যুদ্ধ লেগেছে, চারিদিকে কম্পন হচ্ছে, মা দুর্গা তো ক্রোধিত হয়ে আছেন। মহিষাসুর, তুই বধ হওয়ার জন্য প্রস্তুত।
আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নারীকে তুই অপমান করেছিলি, সেই নারী আজ তোকে 10 হাতে দশভুজা হয়ে তোকে বধ করল। দুর্গা তো মহিষাসুরকে বধ করে দিল, মহিষাসুর পরাজিত হলো মা দুর্গার কাছে। কত সুন্দর এই রূপকে পূজিত করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতারা উপস্থিত হলো। বাবা কত সুন্দর মা, মা বলো মহিষাসুরকে বধ করে দিল। এবার আর দেবতাদের মানুষদের কেউ বিরক্ত করবে না, মহিষাসুর মারা গেল। হ্যাঁ মা, এইভাবে মা 10 হাতে মহিষাসুরকে বধ করেছিল। তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? মহালয়ার এই ভোরে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছে। তাহলে এমন এমন সুন্দর সুন্দর গল্প দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো।